নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে, তার ফলাফলও প্রকাশ্যে এসেছে এবং সেই ফলাফলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের শাসন ক্ষমতা ফের একবার যেতে চলেছে বিএনপির হাতে। এবং বিএনপি জামাত তারা মূল প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগ তারা তো পার্টিসিপেট করতেই পারেনি এই নির্বাচনে, এবং এই দুই মূল প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জিতেছে বিএনপি। শাসন ভার নিতে চলেছেন বিএনপি নেতা তারেক রহমান, এবং দীর্ঘ প্রায় 16 বছর পর তিনি দেশে ফিরেই তারপর তার এই শাসন ক্ষমতা তিনি হাতে নিতে চলেছেন। এবং সেক্ষেত্রে তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে তা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। আগামী মঙ্গলবার হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন দেশ বিদেশ থেকে বিশিষ্ট অতিথিরা। যেমনটা জানা যাচ্ছে যে তারেক রহমান তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মন্ত্রী যারা হবেন এই পুরো মন্ত্রিসভা তারাও এই শপথ গ্রহণ করবেন মঙ্গলবারই, এবং সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই নয়, 13টি দেশের প্রধান তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে, এবং পড়শি দেশ চীন এবং পাকিস্তান তাদের প্রধান তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আর কোন কোন দেশ কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, সেইটাও বলে রাখবো আপনাদেরকে। যেমন এক্ষেত্রে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান তো আগেই বললাম, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। এতগুলি দেশের যারা প্রধান রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান যা তাদেরকে পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে আমরা দেখেছিলাম যে যখন বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘ রোগভোগের পর তার যে মৃত্যুর ঘটনা ঘটল, তারপর বিএনপি নেত্রী তার মৃত্যুতে সেখানে শোক জ্ঞাপন করতে পৌঁছেছিলেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর, তিনি গিয়ে পৌঁছেছিলেন। এবং যেমনটা মনে করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকেও তারেক রহমান তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য কেউ না কেউ উপস্থিত থাকবেন। যদি সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সময়সূচিতে তিনি যদি না পেরে ওঠেন, তাহলে হয়তো অন্য কাউকে পাঠানো হতে পারে। এই বিএনপি তারেক রহমান বাংলাদেশের শাসন ক্ষমতায় বসতে চলেছেন তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং আর কোন কোন দেশের প্রধানরা তারা আসেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।